বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান আপনারা জাতীয় পর্যায়ে ভাবে এই রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে যে 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণে দেশের 7 কোটি মানুষকে দেশের 7.5 কোটি মানুষকে নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদেরকে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াবার জন্য তিনি নির্দেশনা আহ্বান জানিয়েছিলেন এবং পরবর্তীতে কিন্তু তিনি গ্রেফতার হয়েছিলেন রাষ্ট্রদ্রোহী মামলায় বা রাষ্ট্রদ্রোহীর অভিযোগে। আপনারা জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে যে দিনটাকে আমরা পালন করে আসছিলাম, যে দিনটাকে যে 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ বা 7ই মার্চ একটি ঐতিহাসিক দিন, এই রেসকোর্স ময়দান থেকে আজকে এই রেসকোর্স ময়দানে এসে উপস্থিত হয়েছি। বারবারই মনে পড়তেছিল যে আপনারা কিভাবে জাতীয় পর্যায়ে সেই দিনটাকে বাদ দিয়েছেন। তা আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে কিন্তু একটা জিনিস থাকতেই পারে যে আপনারা 7ই মার্চকে যেমন জাতীয়ভাবে উদযাপনকে বাদ দিয়ে দিয়েছেন রাষ্ট্রীয়ভাবে, এই মাঠটি কেন পড়ে আছে? দেখুন এই মাঠের মধ্যে এখন অসংখ্য মানুষ খেলাধুলা করতেছে। কোন সাহসে? 7ই মার্চের যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন এই মাঠে এই রেসকোর্স ময়দানে তিনি যখন অসহযোগ আন্দোলনে ডাক দিলেন, তিনি যখন ঐতিহাসিকভাবে যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তিনি যুদ্ধের জন্য আপামার সাধারণ মানুষকে যার যা কিছু আছে তাই নিয়ে বেরিয়ে পড়ার জন্য তিনি নির্দেশ দিলেন, তাহলে সেই মাঠে সেদিন যত মানুষ উপস্থিত হয়েছিল তাদেরকে কেন অবৈধ ঘোষণা করা হচ্ছে না? আমি দেখতেছি বর্তমানে ফেসবুকে একটা ভিডিও কিন্তু খুব ভাবে দৌড়পাড় খাচ্ছে। নৌকায় করে কিছু মুক্তিযোদ্ধারা তিনি আসতেছিলেন, সেখানে তাদের মধ্যে স্লোগান জয় বাংলা। দেখতেছি যে বেশ কিছু মুক্তিযোদ্ধারা তারা সেখানে আমার নেতা তোমার নেতা শেখ মুজিব শেখ মুজিব এই স্লোগান দিচ্ছে এবং তারা জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং সেখানে কয়েক হাজার মুক্তিযোদ্ধার সমাগম। যে ভিডিওটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি দেখতেছি যে বর্তমানে একটু বেশি রকমের লাড়াচাড়া হচ্ছে, বেশি রকমের দৌড়াদৌড়ি হচ্ছে। তাহলে সেই ভিডিওতে যে সকল মানুষদেরকে তারা সেই স্লোগান দিচ্ছিল যে আমার নেতা তোমার নেতা শেখ মুজিব জয় বাংলা স্লোগান, তাদেরকে কেন খুঁজে বের করা হচ্ছে না? তাদেরকে কেন রাষ্ট্রদ্রোহী বা দেশদ্রোহীদের অভিযোগ আনা হচ্ছে না? মাননীয় উপদেষ্টা সরকার মহোদয়ের কাছে আমার অনুরোধ, এই বিষয়টি একটু জানতে চাচ্ছি। আজকে এই রেসকোর্স ময়দানটা এটি তো শুধু শুধু খালি পড়ে আছে। এই রেসকোর্স ময়দান বা সোহরাওয়ার্দী উদ্যান এই মাঠটি এটিকে অবৈধ ঘোষণা করে বা একটি অন্য কোনো ঘোষণা করে এই মাঠটিকে কোনোভাবে বাদ দেওয়া যায় কিনা বা রাষ্ট্রের বাংলাদেশের মানচিত্র থেকে কোনোভাবে তুলে ফেলা যায় কিনা, তা না হলে কিন্তু এই ইতিহাসগুলো মানুষের ভিতর থেকে মুছতে পারবেন না। যেভাবে হোক মানুষের ভিতর থেকে যদি এই ইতিহাস আপনাকে মুছতে হয়, বঙ্গবন্ধুর ইতিহাস যদি মুছতে হয়, বঙ্গবন্ধুর স্মৃতি যদি মুছে ফেলতে হয়, তাহলে তো তিনি যেখান দিয়ে পদচারণা করেছে তার সাথে যত মানুষগুলো তার নেতৃত্বে তখন তার ভাষণের নেতৃত্বে যে মানুষগুলো 7.5 কোটি মানুষ 71 সালে সেই 7.5 কোটি মানুষকে খুঁজে বের করা হোক। আপনি তো বেশ কিছু মানুষ আপনার আশপাশ দিয়ে ঘুরপাক খাচ্ছে, তারা ছিল পাকিস্তানি হানাদার বাহিনীদের প্যারে বান্দা হয়, প্যারে বন্ধু হয়, প্যারে দোস্তি হয়, প্যারে ভাই হয়, তারা ছিল। তো তাদেরকে নিয়ে তো আপনি এই মুছতে পারবেন না। সুতরাং আপনাকে মুছতে হলে কিন্তু মানে বঙ্গবন্ধুর স্মৃতিগুলো মুছে ফেলতে ওরাও কিছু কিছু জায়গায় সাক্ষী দিতে পারবে তা ঠিক, কিন্তু মুছে ফেলতে কিন্তু আপনাকে আসলে এই যে তিনি এখানে এসেছিলেন এই মাঠে আমার মতো করে যারাই আসেন তারাই কিন্তু ওই 7ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দান এই মাঠ থেকে ভাষণ মুক্তিযুদ্ধকালীন সময়ে এখানে অসংখ্য মুক্তিযোদ্ধারা এসেছেন, মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই রেসকোর্স ময়দান ঐতিহাসিকভাবে যে ভাষণ দিয়েছেন এই কথাগুলো কিন্তু তারা বারবার বলে বা মনে পড়ে যায়। সুতরাং এই মাঠটিকে যে কোনো ভাবেই হোক মানচিত্র থেকে তুলে ফেলা উচিত। এই মাঠটিকে মানে কিভাবে সেরাবেরা করা যাবে, সবসময় এই মাঠটি অন্ধকারচ্ছন্ন হয়ে থাকবে, এখানে কেউ প্রবেশ করতে পারবে না, কেউ আসতে পারবে না, এমন ভাবে কিছু করা যায় কিনা এবং সেখানে যে স্মৃতিগুলো যে কোনো একটা স্মৃতি কিন্তু মুছতে হলে কিন্তু সেই স্মৃতি কিন্তু আপনাকে সেই স্মৃতির পিছনের কাহিনী, সেই স্মৃতির পিছনের আসলে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো কিন্তু বাদ দেওয়া উচিত। হ্যাঁ, সেই স্মৃতিগুলো কিন্তু আপনাকে যেভাবে হোক না কেন সেই স্মৃতিগুলো কি আছে বা স্মৃতির পিছনের স্মৃতি, ঘটনার পিছনের ঘটনা কি, তাকে একেবারে শিকড় সহ উপরে ফেলে দিতে হবে যে কোনো ভাবে। কারণ আপনি গাছকে যদি মেরে ফেলতে চান গাছের কোনো শিকড় তো রাখা যাবে না, যে কোনো ভাবেই হোক না কেন। সুতরাং রেসকোর্স ময়দান থেকে এই যে আবারও এখন আমার মুখ ফুসকে কিন্তু বেরিয়ে যাবে, যেটি আপনারা কিছুদিন আগেও যেটি বলেছেন যে তা কখনো রাষ্ট্রীয় বা জাতীয় স্লোগান হতে পারে না, কিন্তু মানুষজন সেই স্লোগানটিকে কিন্তু এখন এত পরিমাণ দিচ্ছে, আমিও দিয়ে ফেললাম, কিন্তু পারলে ঠেকান আমাকে জয় বাংলা।